আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ম্যাগনিফিসিয়েন্স অফ দ্য কোরআন বইটা ধরে পড়তেছিলাম। আমি আগে বলছি আপনাদের যে এই বইটার এই বিন্যাসটা একটু ঝামেলার, ট্র্যাডিশনাল বইয়ের মতো না। সো এখানে উনি বলতেছেন পার্ট টু, বইয়ের পার্ট টু। তার ভিতরে উনি পাঁচটা সেকশন ভাগ করছেন। তার প্রথম সেকশনটাতে আমরা আছি, সেটাকে আবার সাবসেকশন আছে। ১ নম্বর সেকশনে আবার ৩টে সাবসেকশন। ১ নম্বর সেকশনটা যে ভার্চুস অফ লিসেনিং টু দ্য কোরআন, কোরআন শোনার গুণাগুণ, পুণ্য, এই সেন্সটা আসে, লাভ। সেটার প্রথম ইস্যুটা ছিল, প্রথম সাবহেডিংটা ছিল লিসেনিং টু দ্য কোরআন রিজাল্টস ইন বিং দ্য রেসিপিয়েন্ট অফ আল্লাহস মার্সি। কোরআন শুনলেই শুধু বা শুনলে আল্লাহর রাহমাত বা রাহমা লাভ করা যায়। আমরা এটা হাফওয়ে থ্রু, ওইটুক শেষ করে, যেটুক বাকি আছে শেষ করে সেকেন্ড সেকশনটা যাব, যেটা হচ্ছে লিসেনিং টু দ্য কোরআন লিডস টু গাইডেন্স ফর বোথ হিউম্যান বিংস এন্ড জিনস। মানুষ এবং জিন দুই দলেরই হিদায়াত হয় যদি কোরআন মন দিয়ে শোনে বা আত্মস্থ করে। আর যদি সময় হয় তাহলে থার্ড সেকশনে যাব, সেটা হচ্ছে লিসেনিং টু দ্য কোরআন রিজাল্টস ইন এ হার্ট দ্যাট ইজ সাবমিসিভ অ্যান্ড স্পিরিচুয়ালি স্ট্রং। যে এমন একটা অন্তর তৈরি হয় কোরআন শুনতে শুনতে, যেটা সাবমিসিভ মানে যেটা আল্লাহর কাছে সমর্পণ করে নিজেকে, এবং স্পিরিচুয়ালি স্ট্রং এবং আত্মিকভাবে খুব মানে স্ট্রং হয়, শক্তিশালী হয়, রেজিলিয়েন্ট হয়, যে কোনো কিছু সহ্য করতে পারে, নিতে পারে, বহন করতে পারে, ফেস করতে পারে। অ্যান্ড ইন আইজ দ্যাট শেড টিয়ার্স, এবং চোখ যেখান থেকে অশ্রু নির্গত হয়। মুসলিমের টিপিক্যাল ইটা হচ্ছে মুসলিম খুব রেজিলিয়েন্ট হবে, অনেক ঝড়ঝঞ্ঝা নিতে পারবে। তার কাছে যে যত ভালো মুসলিম, তার কাছে অপেক্ষাকৃত কম যাদের ইমানের শক্তি, তারা আসলে তারা একটা শান্তি পাবে, প্রশান্তি পাবে, একটা স্থিরতা লাভ করবে। অস্থিরচিত্ততা হচ্ছে শয়তানেরই হেস্ট, যেটাকে আমরা বলি। যে কোনো কিছুতে তাড়াহুড়া করা বা হেস্ট হচ্ছে শয়তানের চরিত্র, এবং আমরা এটা থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। শয়তান একটু সময় নিলেই হয়তো হয়তো বলতেছি যে তাড়াহুড়া করছে সে, এই যে ঘটনাটা প্রাইমোর্ডিয়াল সময় যে ঘটনাটা করা হয়, তাড়াহুড়া করে সে কনক্লুশনে চলে গেছে যে আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে বেটার, আমি কেন করবো, বা ইত্যাদি ইত্যাদি। এবং সকল স্কলাররা আপনি যে কোনো ভালো লেখালেখিতে পাবেন যে হেস্ট যেটাকে বলি আমরা, তাড়াহুড়া করে কিছু করা, সেটা হচ্ছে শয়তানের কোয়ালিটি। এবং আনফরচুনেটলি তারুণ্যের একটা হচ্ছে এটাকে হারনেস করতে চেষ্টা করা উচিত আর কি। এটাকে হারনেস করতে পারলে তারুণ্যের শক্তিটা বা তারুণ্যের যে পসিবিলিটিস আছে, সেগুলাকে আপনার আহ, একটা সুন্দর পথে হয়তো পরিচালনা করা যায় বা যাইতো বা যাবে। কিন্তু এই তাড়াহুড়া জিনিসটা অনেক সময় আপনার এটাকে নষ্ট করে দেয়। তো আসেন আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। সেটা ছিল এই যে কোরআন শুনলে আল্লাহর মার্সি। এখানে আমরা শেষ করছিলাম আহ কুরতুবীর তফসিরের একটা অংশ দিয়ে। আজকে তারপর থেকে আমরা পড়বো। সো এই যে লাল্লাকুম যে কথাটা বলছেন, যে লাল্লাকুম মানে পারহ্যাপস ইউ ক্যান, এই সেন্সটা আসে।
লাআল্লাকুম তুরহামুন ছিল এই আয়াতটা শেষে। আয়াতটা ছিল সূরা আরাফের 204 নম্বর আয়াত। তো এখানে যদিও সরাসরি ট্রান্সলেশন করলে সো দ্যাট পারহ্যাপস ইউ মে রিসিভ মার্সি। পারহ্যাপস মানে হয়তো তোমরা রহমত লাভ করবে, এই সেন্সটা আসে। কিন্তু এখানে ট্রান্সলেশনে বা তফসিরে পারহ্যাপস কথাটা বলেন না। কারণ এই কথা নিয়ে এখানে আমরা শেষ করছিলাম। কুরতুবীর এই ইটা মানে বোধটা যা বলছেন উনি আরকি। এখানে আমরা শেষ করছিলাম যে it means that he, being all generous and most merciful, has made that promise binding upon himself. পারহ্যাপস আল্লাহ বললেও এটা আল্লাহ আল্লাহর যেহেতু কোনো অভাব নাই এবং আল্লাহ যেহেতু সবচেয়ে দয়ালু বা সৃষ্টির প্রতি আহ, দয়াময়, করুণাময়, সেজন্য এখানে এটা পারহ্যাপস কথাটা একদম তারা নাই করে দিয়েছেন। তারা বলছেন যে এটা একটা প্রমিস আর কি। So the meaning is not that perhaps you may receive mercy, but instead, as a result of obeying these commands, you will receive mercy. হ্যাঁ? কোনো সন্দেহই নাই বা কোনো ইফ অ্যান্ড বাট নাই। এইটা ছিল কুরতুবীর বা কথা বা মানে ওই কনক্লুশনটা। এখন আমরা এরপরে আগাবো। When someone chooses not to listen the Quran, he hurts himself in an unimaginable way. People who listen to the Quran in order to benefit thereby reap fruits that are truly wonderful. যারা শুনতে চায় না, অনেক মানুষ আছে বাংলাদেশে বা সারা দুনিয়াতেই আছে। উল্টা বলবে যে এটা বন্ধ করো, ডিস্টার্ব হচ্ছে, কথা বলতেছি বন্ধ করো। উল্টাটা বলবে আরকি। অথবা মানে উচিত ছিল কি একটা সুন্দর তেলাওয়াত হচ্ছে বা তেলাওয়াতের পারপাসে যে তেলাওয়াত হচ্ছে সেটা অন্য কিছু বন্ধ করে শোনা। কিন্তু বহু মানুষ দেখবেন বলবে যে এটা বন্ধ করো। এটা বন্ধ করো, এটা যেরকম আজানের আওয়াজ শুনলে, আজানের ধ্বনি শুনলে শয়তানের গা জ্বলে না, শুধু শয়তানরূপী মানুষ বা সরি কি মানুষরূপী শয়তান যারা, সরি মানুষরূপী শয়তান আছে যারা আমাদের সমাজে, তাদেরও গা জ্বলে। তারাও দেখবেন যে এটা বিশেষ করে যে আজানগুলো ধরেন মাগরিব এবং ফজরে দেখবেন যে একই টাইমে আজানগুলা পড়ে। অন্য আজানগুলা ধরেন একটু স্ট্যাগার্ড থাকে। তো এবং ফজরের সময়টা বিশেষ করে শুনশান থাকে দেখে শোনা যায় অনেক বেশি। তো যাদের গা জ্বলে আজান শুনলে তারা মহা বিরক্ত হয় ফজরের সময়। মানে ঘুমাইতেই পারতেছে না। একটার পর একটা আজান পড়তেছে। এটা হলো আরকি একটাই আপনার মানে অভিযোগ তাদের। যাই হোক, এরপরে বলতেছেন যে যারা শোনে তারা সেটার ফল লাভ করে। such as gaining feeling of closeness to Allah. আপনি আল্লাহর ক্লোজনেস, আল্লাহ নিজেই কোরআনে বলছেন তো যে মানে তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, খাসিয়া যেটা বলি আমরা, সেটার থেকে সমীহে। এবং তাদের সামনে যখন কোরআন সূরা আনফালের ২-৩ আয়াত, ২ নাম্বার ৩ নাম্বার আয়াত, এবং তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের তাদের ঈমান বেড়ে যায়। এটা হচ্ছে মুমিনের আরকি। মানে মুমিনের ন্যাচারাল ই। এটা যদি আপনার না হয় তাইলে আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করেন যে আপনার কোথায় ল্যাকিং। একটা হইতে পারে যে আপনি বোঝেন না, ২ টা হইতে পারে যে আপনি আ আসলে বিশ্বাস করেন না যে কোরআন আল্লাহর বাণী। মানে অনেক কিছু হইতে পারে। তো আপনার আপনার যদি এই ফিলিংটা না হয়, অন্তত মানে ভ্যারিং ডিগ্রিতে হইতে পারে। কারো হয়তো খুব বেশি হয়, কারো হয়তো কম হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে কোরআন রিসাইট করতে গেলেই তার চোখে পানি আসতো। তার হয়তো একটু বেশি হইতো। আপনার হয়তো একটু কম হইতে পারে। কিন্তু কোন ইফেক্ট যদি না হয় আপনার, তাহলে ইউ বেটার চেক ইউরসেলফ আরকি, আমার কথা সেটা। তো এক্সপেরিয়েন্সিং মোমেন্টস অফ স্পিরিচুয়াল ইলেশন। ইলেশন মানে হচ্ছে মানে উৎফুল্ল হওয়া বা আনন্দিত হওয়া বা মনটা খুশি হয়ে যাওয়া। কিসে? স্পিরিচুয়ালি মানে ভিতরে অন্তরাত্মাটা মানে একটা শান্তি প্রশান্তি আসবে। ফিলিং হ্যাপি অ্যান্ড কনটেন্ট অ্যান্ড বিং এট পিস। খুশি মানে হ্যাপি ফিল করবে, আনন্দিত মানে বোধ করবে, কনটেন্ট পরিতৃপ্ত ফিল করবে, অ্যান্ড বিং এট পিস এবং শান্তি ফিল করবে ভিতরে। অল অফ which are
দ্য ট্রুলি প্রেশাস এনজয়মেন্ট অফ দিস লাইফ। এগুলা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান কিছু বোধ, কন্টেন্ট, পরিতৃপ্তি যেটা বললাম। শত কোটি, হাজার কোটি, সুইস ব্যাংক আজকেই দেখলাম সকালে, মানে একটা নিউজ পোর্টাল দেখে আমি, সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, কিন্তু তারপরে দৌড়াইতেছে টাকার পেছনে, তারপরে শেষ নাই। আহ, এই যেসব ঘটনা ঘটে যাইতেছে বড় লোকদের ঘটনা, এগুলো তো আমাদের আরেকটা ওয়ার্ল্ডের জগতের ঘটনা। একে বড় লোক, দুই হলো ফাইসার ওয়ার্ল্ডের ঘটনা। এই যে 2 দিন আগে বোট ক্লাব কি কি সব হয়েছে। তো এই সমস্ত জিনিস কি সিগনিফাই করে যে তাদের ভিতরে আপনার কত কত অস্থিরতা, কত অস্থির চিত্ততা বয়েল করতেছে ভিতরে। শান্তি নাই, প্রশান্তি নাই। এখানে একটা, এই বইটা যখন প্রথম, বোধহয় প্রায় প্রথম দিকেই বোধহয় যখন শুরু করি, তখন আমি একটা বই নিয়ে গেছিলাম, একটা কাফেরের লেখা বই, বিদেশি, বাট কোরআনের উপর তার কাজ আছে, গবেষণা আছে, ওখান থেকে পড়ে শোনাইছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না, যারা হালাকা ফিজিক্যালি অ্যাটেন্ড করতেন তখন আমাদের আইসিজির বিল্ডিং এ। তো সেখানে একটা, ওই ওই লোকের অবজারভেশন আমি বলতেছিলাম, আমার সারা জীবন মনে থাকবে। দুইটা দুইটা ঘটনা, দুইটাই মানে খুব সুন্দর। একটা হচ্ছে যে হঠাৎ একদিন সে ইজিপ্টের কথা বলতেছে, যে একদিন খেয়াল করলো যে রাস্তাঘাট সব খালি, এবং মানুষজন যে যার ঘরে ফিরে যাইতেছে। অনেকটা ধরেন আমাদের এখানে কোনো একটা দুর্যোগ টুর্যোগ হইলে যেটা হয়, বা কারফিউ হইলে যেটা হয়, বা আহ, এই ধরনের সেন্সটা আর কি, বা রাস্তাঘাট খালি হয়ে যাচ্ছে। পরে সে হোটেলে গেল, হোটেলে গিয়ে দেখে যে হোটেলে অনেক মানুষের ভিড় আর কি, টেলিভিশন স্ক্রিনের সামনে। তখন সে বুঝলো যে রাস্তাঘাট খালি হয়ে যাচ্ছে, বা এটার কারণ হচ্ছে যে ওই দেশের, ইজিপ্টে তো অনেক ভালো ভালো কারি জন্ম দিচ্ছে ইজিপ্টের, ঠিক কথা। তো ওইখানকার ন্যাশনাল লেভেলের একজন কারি টেলিভিশনে লাইভ কোরআন তেলাওয়াত করবেন, এই জন্য মানুষ সমস্ত কাজকর্ম গোটায় টেলিভিশন সেটের সামনে বসছে। আমি বলতেছি না আপনার টেলিভিশন দেখেন, সেটা আবার আরেকটা ব্যাপার। সেটা এই জন্য টেলিভিশন দেখেন, সেটা আবার আরেকটা বিতর্কিত ব্যাপার, সেটা বলতেছি না আমি। বাট আমি বলতেছি যে মানুষের মানে একটা তেলাওয়াত শোনার, যে তেলাওয়াতের প্রতি একটা ভালোবাসা, কোরআনের প্রতি একটা ভালোবাসা, শুনতে এই এই ফিলিং গুলো আসবে তার ভিতর, এই আশাই কিন্তু সে ইসের সামনে যাচ্ছে, মানে তেলাওয়াতকারীর সামনে বা সেটের সামনে যাচ্ছে। ওই ভদ্রলোকে আরেকটা করছিলেন, এটা আমি বলি প্রায়, আবারও বলি, একটু অনেক নতুন মানুষ আছেন, আমি আমি দেখতেছি। আমি এক জাপানে থাকেন এক ভাই, আজকে বোধহয় প্রথম জয়েন করলেন, বা আরেকটা হয়তো জয়েন করে থাকতে পারেন। উনি আমাদেরকে খুঁজে বাইর করছেন সামহাও, তো আজকে তার ছবি দেখতেছি আমি। তো সেই জন্য আবার বলতেছি যে আরেকটা ঘটনা বলতেছেন, যে ধরেন আপনার আহ, কোনো কায়রোর থেকে কোনো একটা ওই মফস্বল, তাদের মফস্বলে একটা বাস যাবে আর কি। তো ওই মরিটিন মার্কা বাস আর কি, আমাদের এরকম ছিল না, বা এখনো আছে, মরিটিন না হইলেও এখনো এই সিনগুলো দেখা যায়। আমি একবার ভাসান টেক থেকে গেলাম, মিশিয়ে আপনার এই তড়াইল বলে একটা জায়গার বাস ছাড়ে 14 নম্বর থেকে, ওইখানে বিআরটিসির একটা আছে, ওখান থেকে ছাড়ে। আপনার মুরগি ছাগল কি না উঠলো এখানে, মানে একটু একটু নিম্নবিত্ত মানুষের বাসস্থান, এখানে গার্মেন্টসে যারা চাকরি টাকরি করে, এই ছাদের উপরে আপনার ওই ছোট একটা মিটসে ফুটতেছে, এটা মানে কত মানুষ ছিল, 5জন করে রো ছিল, 3 আর 2, দাঁড়ায় দাঁড়ায় দেওয়ার পয়সা আছে, আলাদা হিসাব পয়সার। এগুলো তো চার্টার্ড বাস আসলে, মানে চার্টার্ড বলতে ওই লিজ নেওয়া বাস, বিআরটিসি থেকে লিজ নিয়ে প্রাইভেট মানুষজন তারপরে সেগুলো চালায়। তো একেবারে মানে কি বলবো, মানে মিলিমিটার গয়না বোধহয় ঠাসা বাসটা আর কি। তো ওইরকম একটা চিহ্ন, মানে চিত্র উনি করছেন এখানে, কাউ মাও চলতেছে, ঝগড়াঝাটি, এই পা সরাও, এখানে বসো, এখানে করো। তো ড্রাইভার নাকি আহ, অগত্যা তার ক্যাসেটে একটা সুন্দর তেলাওয়াত চাপায় দিল। তো উনি অবজার্ভ করতেছেন, দেখেন কিরকম অবজারভেশন, যে আস্তে 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 বাসের কাউ মাও সব থেমে গেল, ঝগড়াঝাটি থেমে গেল, মানুষজন যেভাবে পারলো মানে অ্যাকোমোডেট করে ফেললো নিজেদের, এই তোমার পাও সরাও, তোমার একটু একটু চাইপা বসো, এগুলো সব শেষ। তারপরে বাসটা আস্তে আস্তে চলতে শুরু করলো, এবং শান্তিপূর্ণভাবে ডেস্টিনেশনের দিকে চললো। এটা উনি উনি বলছেন যে এটা কোরআনিক এফেক্ট, ওনার চোখে পড়ছে, যেহেতু উনি মুসলিম না, বা উনি উনি বাইরের মানুষ। এই ব্যাপারটা আর কি, এই ব্যাপারটা আরেকভাবে এখানে, যে হ্যাপি কন্টেন্ট অ্যান্ড বিং এট পিস, আপনার উপর ওই এফেক্টটা আসবে, আসা উচিত, যদি আপনি কান দিয়ে শোনেন, বা আপনি যদি বিশ্বাসী হন। বিশ্বাসী না হলেও অন্য কথা, শয়তানের মতো গায়ে জ্বলবে, সেটা অন্য জিনিস। এরপরে বলতেছেন যে the prophet informed us that when people gather together to study the Quran and listen to
ইটস রিসাইটেশন। যখন কোরআন শিক্ষা করার জন্য মানুষ একত্রিত হয়, সেটা কোরআনের আজকেরটাও আমাদের কোরআন শিক্ষাই এক ধরনের। কোরআন নিয়ে আলোচনা, কোরআনের আয়াত নিয়ে আলোচনা, তাফসীর অথবা আ আ আপনার রিসাইটেশন বললেন, তারপরে তেলাওয়াত। They benefit a great deal in the process. For instance, it is related in এখন মুসলিমের একটা হাদিস দিবেন। মানে এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল কি বলছেন সেটা। এটা একটা, এরকম আরো থাকবে বা আরো আছে বর্ণনা। Whenever a group of people gather in a house from the houses of Allah, যখন কোনো একটা আল্লাহর ঘরগুলোর ভিতরে কোনো একটা ঘরে, অর্থাৎ মসজিদের কথা বলা হচ্ছে, মানুষ যখন একত্রিত হয় in order to recite the book of Allah, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, and to study it among themselves, এবং এটা তাদের নিজেদের ভিতরে এটা নিয়ে আলোচনা করা বা শিক্ষা করার জন্য যখন হয়, peace descends upon them, তাদের উপরে শান্তি বর্ষিত হয়, mercy envelops them, রাহমত তাদেরকে ঘিরে রাখে, and angels surround them, এবং আপনার ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে, and Allah mentions them to those that are with him, আল্লাহ ফেরেশতাদের কাছে তাদের কথা করেন, বলেন দেখো আমার বান্দারা আমার জন্য এরকম হয়েছে, এরকম বর্ণনা আসছে। মানে আমি এক্সাক্ট ওয়ার্ডিং বলতেছি না। আরেকটা আসছে না যে আসমান জমিন পরিমাণ ডানা দিয়ে ঢেকে রাখেন যখন শহীদ দিনের কোনো হালাকা হয়। হালাকা বলতে মানে যেখানে বসে মানুষ আল্লাহর দিন সম্বন্ধে আলোচনা করে, আল্লাহ সম্বন্ধে আলোচনা করে, ইসলাম সম্বন্ধে আলোচনা করে। এটা একটা বর্ণনা আসছে যে আকাশ আসমান জমিন পর্যন্ত, মানে ওই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত ডানা দিয়ে ঢেকে রাখে, একটা কি বলবো, একটা ফানেল অথবা একটা টানেল টাইপের হয়ে যায় আর কি। তো এই অনেক মানুষ, এটা আমরা অন্য আগে পড়ছি যে অনেক মানুষ এই যে ইসের আদব, হালাকার আদব একটা পেপার আছে আমার কাছে ছোট্ট, মানে ধরেন হাফ A4 সাইজের হাফ, আমি কোনো একদিন পড়বো এটা। তো ওইখানে একজন বলতেছেন যে যে ছেলেটা হালাকা করতেছে, ও যে বিষয়বস্তু নিয়ে বলতেছে সেটা তার জন্মের আগে আমি জানতাম, তার জন্মের আগে আমি জানি, কিন্তু আমি যখন হালাকায় বসছি তখন তার দিকে এমন ইন্টেন্ট ভাবে তাকায় ছিলাম যেন আমি জীবনে প্রথমবারের মতো কথাগুলো শুনতেছি। এটা হলো হালাকার আদব। আমাদের কি হয়, আমরা আমরা আমাদের জানা বিষয় কেউ কিছু বললে আমাদের হাত মুখ নিষ্পিস করে, দেখি কত তাড়াতাড়ি আমি এটা জাহির করতে পারি যে আমি ওইটা জানি। মাফ করবেন। কিন্তু উনি বলতেছেন যে আমি এমন ভাবে তাকাইছিলাম তার দেখে জীবনে আমি প্রথমবারের মতো এটা শুনতেছি। এটা হচ্ছে হালকার আদব বলতে গিয়ে বলতেছেন। আর বলছেন আমি তো এখানে তার কাছ থেকে যে পার্টিকুলারলি জ্ঞান অর্জন করতে আসছি তা না। আমি জানি এই আমার জানার কথা এখানে হবে। কিন্তু আমি আসছি যে মার্সি, যেটার কথা বললাম মাত্র, যে ফেরেশতারা দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, এবং আসমান জমিন পরিমাণ মানে এখান থেকে নিয়ে আসমান পর্যন্ত তারা ডানা দিয়ে ঢেকে রাখবেন বা ঘিরে রাখবেন। সেই রাহমাটা যেটা আদারওয়াইজ আমি একা বইসা এই কপ চাইলে কোনোদিন পাবো না, সেটা লাভ করার জন্য আমি আসছি। আমি তো এখানে মানে এর কাছে এই যা বলতেছে এটা তার জন্মের আগে আমি জানি। উনিও স্কলার আরকি একজন। এইটা আমাদের অনেক সময় কিন্তু হালাকায় আমি আমাদের ভিতরে দেখছি। অনেক ভাইরা কিন্তু অনেক জ্ঞানী, কিন্তু তারাও আমাদের এই সাধারণ তুচ্ছ এই এইগুলা আয়োজনগুলাতে জয়েন করতেন বা এখনো করেন। জাস্ট এটা টু বি উইথ আরকি। মানে ইসের সাথে মানে মুসলিমদের সাথে থাকার জন্য, মুসলিমদের সাথে বসার জন্য, অথবা এরকম একটা দিনের মজলিসে অংশগ্রহণ করার জন্য। সেইজন্যই তারা এটা করতেন। তারা যে মানে সবসময় যে মানে এখানে জ্ঞান লাভের জন্য আসছেন বা তাদের জ্ঞান নাই, আমাদের জ্ঞান আছে, এরকম না ব্যাপারটা। আমরাও এটা মনে রাখবো এবং সেইভাবেই আমাদের কর্মকাণ্ড করব। অনেক সময় হালাকায় আসার, এখনকার কথা বলতেছি না, মানে ইসের কথা বলতেছি আমি। মানে যখন ফিজিক্যালি হইতো বা এখনো অনেক সময় মানুষ মনে করে এগুলো তো সব জানি, বা আর কি নতুন কিছু, তো নতুন কিছু যে সবসময় আমি আগেই বলছি যে ইসলামের নতুন কিছু নাই। অনেকবার বলছি আমরা এই কথাটা যে ইসলামের নতুন কিছু নাই। ইসলামে যখন নতুন কিছু কেউ বলে সেটা কি হয়? সেটা বেদাত আসলে। সুতরাং সেটার মানে নতুন কিছু থাকতেই হবে এমন কোনো কথা না। পুরান কথাটা আরেকবার শুনলে কি হয়? এটা রিনিউয়াল হয়। আমাদের ভিতরে আর ঢুকে বা আরো সুন্দর করে আমরা সেটা আ হয়তো যদি কোনো থাকে, কোনো কনফিউশন থাকে বা কোনো অপূর্ণতা থাকে, সেটা আবার দূর হয় বা আবার মনে পড়ে আমাদের। আল্লাহ তো কোরআনে বলছেন, রিমাইন্ড করতে বলছেন, তাই না? রিমাইন্ড, রিপিট, এগুলা সব কিন্তু ইসের কথা, মানে দিনের কথা। বারবার বলবো, বারবার একজন আরেকজনকে রিমাইন্ড করে দিব। একজনকে দেখে আরেকজনের মনে পড়বে।
এই জিনিসগুলো তো ইসলামের ব্যাপার। এইজন্য কিন্তু হালাকাগুলোতে অ্যাটেন্ড করা উচিত। নট নেসেসারিলি যে ইন্টারেস্টিং লাগতে হবে। ইন্টারেস্টিং তো গালগপ্প লাগে। দিনের কথা খুব বেশি ইন্টারেস্টিং লাগার কিছু নাই কিন্তু। ইন্টারেস্টিং বলতে আমি বলছি একটা গল্প শুনতে ঠাকুরমার ঝুলি যে শুনতে যা লাগতো, সেটা তো একটা দিনের ইসের থেকে লাগাটা এক্সপেক্ট করা উচিত না বা লাগেও না। কিন্তু আমরা আ তা সত্ত্বেও আমরা দিনের মজলিসে যাবো, শুনবো। আ ওই যে যার কথা বললাম যে আদবের কথা যিনি বলছেন যে আমি এমনভাবে তার চোখের দিকে তাকাইছিলাম যেন আমি জীবনে ১ম বার শুনতেছি কথাটা। সেরকম ইনটেন্ট বা একটা নিয়ে আমরা বসবো হালাকাতে ইনশাআল্লাহ। আমরা এর পরের ইসে যাচ্ছি, সাবহেডিং এ যাচ্ছি। লিসেনিং টু দ্য কোরআন লিডস টু গাইডেন্স অফ বোথ হিউম্যান বিংস অ্যান্ড জিনস। এই কথাটা কিন্তু ঘুরে, ঘুরে আসে। এই কথাটা ঘুরে, ঘুরে আসে। অনেক সময় হালাকায় বা দিনের মজলিসগুলোতে মানুষ প্রশ্ন করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আ মানুষের জন্য নাকি জিনদের জন্য? এইখানে আমরা সেই ব্যাপারে কিছুটা জ্ঞান অর্জন করব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জিন এবং ইনসান ২ জাতি, জাতিই বললাম আমি। আর কোনো ভালো ওয়ার্ড না পা পা আ না পেয়ে। জাতি এই সেন্সে যে এই ২ টা মানে এই ২ টা স্পেসিস যদি বলি আমরা, আ প্রজাতি যদি বলি, তাদের কিন্তু বিচার হবে। আর কারো বিচার হবে না। কারণ আমাদেরকে চয়েস দেওয়া হইছে। অ্যান্ড চয়েস দেওয়া হইছে বলেই আমাদের বিচার হবে। আমি একটা হাদিস খুঁজতেছিলাম আপনাদের সাথে পড়তে। আ ইমাম মালিকের একটা হাদিস একটা জায়গায়। খুব সুন্দর হাদিস। আমার খুব প্রিয় একটা হাদিস। সবচেয়ে প্রিয় হাদিসগুলোর একটা। কিন্তু জাস্ট রেডিলি আমি খুঁজে পাচ্ছি না। এটা শোনানোর জন্য যে আসলে এই যে একসাথে বসা, মুসলিমরা একসাথে বসবে সেটার উপরে। আমি দেখি শেষের দিকে খুঁজে বের করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো এখানে বলতেছেন যে জিন এবং ওই হাদিসটা ইমাম মালিকের। তো আমার ওয়াইফকে বললাম খুঁজতে। একটা বই আছে আমার সামনে। ওই বইটাতে আছে আমি জানি। সেইজন্য আরকি খুঁজতেছিলাম যে এটা দেখাবো আপনাদের। এই প্রসঙ্গে বলব। যাই হোক মাফ করবেন যদি ডিস্ট্রাকশন হয়ে থাকে। তো এখন বলতেছেন যে আল্লাহ মেড ইট ভেরি ক্লিয়ার ইন দ্য নোবেল কোরআন made it very clear that the noble Quran is a source of guidance for both this world and the hereafter. এই দুনিয়া এবং ইসের জন্য আখিরাতের জন্য ২ টার কল্যাণের জন্যই কোরআন হচ্ছে আমাদের একটা পথপ্রদর্শক। এটা তো ক্লিয়ার করছেন আল্লাহ। Hence if someone adheres to it by reciting it, কেউ যদি এটা কোরআন তেলাওয়াত করে তার সাথে লেগে থাকে, listening to it তার শুনতে থাকে, contemplating its meaning, তাদাব্বুর যেটাকে বলছেন যে এটার মিনিং নিয়ে চিন্তা করে, and applying its commands এবং এর কমান্ড গুলা আহ, যদি প্রয়োগ করে জীবনে, he will neither go astray nor become miserable. কখনো সে পথভ্রষ্ট হবে না অথবা তার দুর্গতি আসবে না। আমি তো দেখি যে আমার নিজের কথা বলতেছি, আপনাদেরও হবে, এটা ইনশাল্লাহ হবে। আমি দেখি যে এই যে সংশয় না, মানে কোন একটা জিনিসটা কনফিউশন হইলে আমি বুঝতেছি যে আমার ইমানের লেভেলটা একটু কমে যাচ্ছে। আমি একটু ডিস্ট্রাক্টেড বাই। তো তখন আপনি কোরআনের কাছে যাবেন, তেলাওয়াত করবেন, দেখবেন আপনার ঈমান বেড়ে যাবে। মানে কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে এটা বোঝার জন্য কোরআন তেলাওয়াত করাই যথেষ্ট হওয়া উচিত আমাদের। বা কোরআনের শব্দগুলো খেয়াল করাই যথেষ্ট বা কোরআনের কাছে যাওয়াটাই যথেষ্ট। আমি আগে অন্যান্যভাবে চিন্তা করতাম, মানে করতাম। ধরেন আমি তো আমার তো একটা লেকচার আছে জানেন, মানে বেশ বহুল আলোচিত। যদিও যাদের ছিল এটা, যদিও এই লেকচারটা যাদের অ্যারেঞ্জমেন্টে এটা পাবলিশ হয়েছিল, এটাতে অনেক ভিউজ ছিল। ভিউজ কোন সেন্সে? ভিউজ আমি আমার ক্রেডিট সেই হিসাবে বলতেছি না। মানে সাবজেক্ট ম্যাটারটা এমন ছিল যে তখন তারা সেটা সরায় ফেলছেন। এটা আবার নতুনভাবে লাগানো হয়েছে। আল্লাহ কি সত্যি আছেন? এটার ছিল আপনার, যে মানুষের ভিতরে অনেক সময় সংশয় থাকে। মানুষ মুখে বলতে পারে না। বিশেষ করে ইয়াং জেনারেশন এর ভিতরে। মানে সে সিওর না, মানে আ সিওর না, মানে সংশয়, মানে এটা কি আল্লাহর কাছ থেকে আসছে? আল্লাহ কি আসলেই এরকম? আল্লাহ কি ওইরকম? বা আল্লাহ কি, মানে এই ধরনের কথাগুলো উঠতে থাকে। শয়তান উঠায় বা আমাদের আপব্রিঙ্গিং যেরকম, আমাদের
আমাদের ব্যাকগ্রাউন্ড যেরকম, আমরা যা পড়ি, আমরা যা শুনি, আমরা যা দেখি, সেগুলো সবই কিন্তু আপনাকে এই দিকেই প্রবাহিত করার চেষ্টা করে। তো সেরকম ইসের খুব এফেক্টিভ একটা ছিল এই ভিডিওটা। এখনো আছে ভিডিওটা, আবার নতুন করে লাগানো হয়েছে। কিন্তু অরিজিনালটা ওই আয়োজকদের ভিতর কিছু একটা গন্ডগোল হয়ে তারা সরায় ফেলছেন আরকি। তো ওইটার অনেক ভিউজ ছিল। মানে লক্ষ, লক্ষ ভিউজ ছিল আরকি ওইটার। বা ওইটার একটা অংশ ধরেন আমাকে একজন দেখাইছিলেন ফেসবুকে কাইটা কেউ লাগাইছে এটা। মানে আজ থেকে ৩-৪ বছর আগে ১৬ লক্ষ ভিউ ছিল এটার। তো ৩ বছর আগে ধরেন রাফলি ১৬ লক্ষ ভিউ ছিল ওটার। তো যেটা বলতেছি যে আপনার ওই বেসিক কোয়েশ্চেন গুলো ওইখানে আনসার করার চেষ্টা করছিলাম আমি, যে মানুষের মনে যে সংশয় জাগে বা এই জাগে, বিশেষ করে ইয়াং জেনারেশনের। তো আমার যখন মনে সংশয় ঠিক না, আমার যখন মনটা অস্থির থাকে বা কোনো একটা জিনিস নিয়ে আমি একটু startled হয়ে যাই যে এটার আনসার কি হবে বা এটা কি কোথায় খুঁজবো বা কেমন, তখন আমি দেখছি যে কোরআন পড়লে আমার ভিতরে ওই প্রশান্তিটা চলে আসে। কোরআনের প্রতিটি সেন্টেন্স, প্রতিটি শব্দ, প্রতিটি বিন্যাস আমাকে মানে অটোমেটিক্যালি আমি কনভিন্স হই যে এটা নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে আসছে এবং এটাতে কোনো নেই। মানে আমার ঈমান বাড়ে আরকি, সোজা কথা। ঈমান বাড়ানোর জন্য আমি কোরআনের শরণাপন্ন হই। আপনাদের এটা হবে যদি আপনারা এটা হ্যাবিটে নিয়ে আসেন। একদিন করলে হয়তো হবে না। একদিন করলেন আপনি কোনো অর্থ বোঝেন না, কিছু না, হবে না। কিন্তু আপনি যদি এটাকে ইসে নিয়ে আসেন, আপনার ইসের ভিতরে কি বলে? আপনার হ্যাবিটে নিয়ে আসেন যে আপনি রোজ কোরআন পড়েন, রোজ ২ হোক আপনার ২ টা আয়াতই হোক রোজ। যদি অভ্যাসে পরিণত করেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনি কোরআন পড়লে আপনার ওই ইফেক্টটা হচ্ছে যেটা আল্লাহ সূরা আনফালের ২ নাম্বার ৩ নাম্বার আয়াতে বলছেন। যে যখন তাদের সামনে আয়াত পড়া হয় তাদের ঈমান বেড়ে যায়। আপনারও কিন্তু ঈমান বাড়বে। এবং আপনি আপনি কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে এটা বুঝতে হলে জাস্ট কোরআন পড়া দরকার, আর কিছু না। এরকম একটা অবস্থায় চলে যাবেন আপনি। এটাও কিন্তু মানুষের সংশয় যে আল্লাহ কি সত্যি এরকম বলছেন, আল্লাহ কি ওরকম বলছেন। আজকাল কত রকমের মানে কথার বোম্বার্ডমেন্ট বুঝলাম। মানে মানে যে মক্কায় আমরা আল্লাহ আমাকে বহুবার নিছেন, ধরেন টু বি প্রিসাইজ 6 টাইমস গেছি আমি, আল্লাহ নিছেন আমাকে। যার রাস্তাঘাটগুলো আপনি অলমোস্ট দেখতে পান যে এখানে অমুকে হাঁটছে, এখানে অমুকের বাড়ি ছিল, এখানে অমুকের ছিল। সেটা নিয়ে কাফেররা প্রশ্ন তুলছে যে মক্কা কি এইখানে নাকি পেট্রায়, জর্ডানে? এবং সেটা নিয়ে, সেটা পড়ে সেটা শুনে মুসলমান কাফের হয়ে যাচ্ছে অলমোস্ট, তার ভিতরে এত সংশয়। মানে এরকম একটা সময় আমরা বসবাস করতেছি যেখানে আমাদের দিনের কোনো ভিত্তি নাই, ফাউন্ডেশন নাই, কোনো স্থিরতা নাই। মানে জাস্ট কচু পাতার উপর পানির মতো আমাদের ঈমান। তো সেরকম একটা সময়ে আরো বেশি করে আমাদের কোরআনের কাছে যাওয়া উচিত। বা বিকজ কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে এটা বুঝতে হইলে কোরআন সত্যিকার বোধ নিয়ে এবং সত্যিকার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে পড়াটাই এনাফ ছিল। আনফরচুনেটলি আমরা ভাষাটা বুঝি না। বুঝবেন আস্তে, আস্তে। এখন তো অনেক রকম শর্টকাট বাড়িছে। এখন ধরেন আরবি ল্যাঙ্গুয়েজ একদম গ্রামার শিখে, সিগা শিখে ওই কওমি মাদ্রাসা স্টাইলে শেখারও দরকার নেই। এখন তো কোরআনিক ওয়ার্ড গুলার জন্য বাইরেছে না, বাংলায়ও বাইরেছে বই, দেখলাম ঐদিন একটা। এই যারা এরা কিছুটা সিয়ানের সাথে যুক্ত ছিলেন, ইলান নূর, ওই মেজর আহসান বা আরো এরকম কয়েকজন আছেন, তারা একসাথে কাজ করেন। তারা ওই সিয়ানের যে বইটা ইংলিশে সেটা বাংলায় বের করছেন। তাছাড়া ওই ইয়াহিয়া ভাইয়ের খুব সুন্দর একটা বই আছে। আহ, এটার ইয়াহিয়া ভাইয়ের বইটা আপনারা অনেকেই হয়তো জানেন, বাট এটা অনেক বছর ধরে ওনারা ইয়াহিয়া ভাইকে কেউ চিনেন কিনা আমি জানি না এখানে। উনি বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ছিলেন। দিনাজপুর বাড়ি, আহলে হাদিস, জন্মগত আহলে হাদিস। উনি এবং আবু হানা বলে এক ভদ্রলোক মারা গেছেন, আবু হানা যিনি, ওনারা একটা রিসার্চ সেল ছিল ওনাদের কলাবাগানে। তো এখান থেকে ওনারা অনেক কিছু বাইর করছেন। আবু হানা সাহেবের লেখা আছে, ভালো বই লেখা আছে, বাই আছে। উনিও আহলে হাদিস পন্থী ছিলেন। তো কোরআন এটা হচ্ছে যে আহ, সালাতে অধিক মনোযোগী হওয়ার লক্ষ্যে মৌলিক ও ব্যবহৃত শব্দাবলী সহ অর্থ, প্রথম খণ্ড আমার কাছে সামনে এইমাত্র আমার ওয়াইফ দিলেন, সূরা আল বাকারার খণ্ডটা। এটাও কিন্তু খুব হেল্পফুল। যদি আপনারা একটু, যারা একটু ইয়াঙ্গার, যাদের একটু এনার্জি আছে, তারা কিন্তু এটা লিখতে পারেন। এই বইটা কালেক্ট করতে পারেন। এটা এক সেট, মানে ওনাদের প্রোডাকশন মূল্য হচ্ছে ৪,০০০ টাকা। আমি একটা মাদ্রাসার জন্য এক মহিলা দিলেন, আমি কিনলাম ৪,০০০ টাকা দিয়ে। তো একবারে মানে এটা কালেক্টেবল আর কি, সোজা কথা। তো যখন অর্থ বুঝবেন, মানে তখন অর্থ মানে ধরেন একদম সব না বুঝলেও মোটামুটি ভাবে বুঝবেন, তখন দেখবেন যে এইটা ঈমান বাড়ার ব্যাপারটা, বা আপনি মানে আপনার ভিতরে ওই এফেক্টটা আরো বেশি আহ,
মানে বেশি প্রফাউন্ড হবে আর। আচ্ছা, যে হাদিসটা খুঁজতেছিলাম আমার ওয়াইফ বের করে দিয়েছেন, এটা আমি আমার আমার সবচেয়ে প্রিয় হাদিসগুলোর একটা। মানে হাদিস তো এভাবে আমরা পড়ি না, যেভাবে পড়া উচিত সেভাবে পড়ি না। আমি বলতে পারবো না যে কভার টু কভার একটা হাদিসের বই পড়ছি, এটা এটা পড়ি নাই আমি। বাট এই হাদিসটা আমার কাছে অত্যন্ত টাচি লাগে বা খুব প্রিয় একটা হাদিস। এটা হাদিস কুদসি আসলে। এটা ইমাম মালিকের বর্ণনায় আসছে। আল্লাহ বলতেছেন, মাই লাভ ইজ ডিউ ফর অল দোজ হু লাভ ওয়ান অ্যানাদার অন অ্যাকাউন্ট অফ মি। আমার ভালোবাসা তাদের প্রাপ্য যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে। কত বড় একটা কথা দেখছেন, মানে কত বিশাল একটা কথা। মানে চিন্তা করে দেখেন কথাটা কি শুনলেন। অ্যাসেম্বল টুগেদার অন অ্যাকাউন্ট অফ মি, একত্রিত হয়, কোনো জায়গায় জড়ো হয়। আজকে আমরা অবশ্য ভার্চুয়ালি জড়ো হয়েছি যদিও, কিন্তু আমরা তো এই হালাকা তো আমাদের ফিজিক্যাল ছিল। জড়ো হয় আমার জন্য। এই কথাটাই আমি বলতেছিলাম যে শুনলাম, ভাল লাগলো, ভিতরে খুব আনন্দ লাগলো, কথাগুলো শুনতে খুব সুমধুর, তা না। তা তো আছেই, সেটা থাকতে পারে, না করতেছি না আমি। কিন্তু আল্লাহর জন্য একত্রিত হওয়া, বরং নিজের ভাল লাগার জন্য, হাওয়ার জন্য একত্রিত হইলে আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রেই আমরা ভুল করি। আমাদের কি ভাল লাগে? আমাদের এখন ধরেন জেমসের গান হইলে হয়তো ভাল লাগতো, মমতাজের গান হইলে ভাল লাগতো। কথার কথা বলতেছি। আমাদের মনটা মজে হইলো ওইসব জিনিসে, যেগুলো আমাদের জাহান্নামে নিয়ে যাবে। যতক্ষণ আপনি পিউরিফাইড না হবেন। পিউরিফাইড হইলে কিন্তু আবার আবার ওইগুলো ভালো লাগবে না তখন। এটা আমি জেনারেল মানুষের কথা বলতেছি। জেনারেল মানুষের কথা সবসময় আমি যেটা বলি যে, আমাদের যেটা ভালো লাগে ইউজুয়ালি ওটা আমাদের ভালো না। এটা খাওয়ার বেলায় আমরা দেখি যে আমাদের যে খাওয়াগুলা ভাল লাগে সেটা আমাদের জন্য ভালো না। যেটা আমাদের জন্য ভালো ওইটা আমাদের সহজে ভাল লাগে না। আমাদের বার্গার ভাল লাগে, আমাদের খাসির মাংস ভাল লাগে, আমাদের বিরিয়ানি ভাল লাগে, কাচ্চি ভাল লাগে, কাবাব ভাল লাগে। যত যত কিছু খারাপ আমাদের জন্য সেগুলো আমাদের ভাল লাগে। আমাদের চিরতা খারাপ লাগে, আমাদের করলা খারাপ লাগে, আমাদের আমলকি খারাপ লাগে, আমাদের দুধ খারাপ লাগে, অ্যান্ড সো অন। তো আমাদের মতো যে সাধারণ মানুষদের ভালো যেটা ওইটা ভালো লাগে না। আর যেটা আমাদের ভালো লাগে ওইটা ইউজুয়ালি আমাদের জন্য ভালো না। সুতরাং ভালো লাগাটা যেন কোনো ইয়ারস্টিক না হয়। কালকেও এক মানে বোন, উনি আমার সাথে একটা ব্যাপার নিয়ে করেছে। দেখেন, আপনার ভালো লাগাটা কোনো দলিল না। আপনি তো কিছু জানেন না। সত্য থেকে মিথ্যাকে কিভাবে আলাদা করতে হবে আপনি জানেন না। আপনি আপনার ভালো লাগে আপনার হাওয়াকে দলিল বানাইছেন। এই হাওয়াকে দলিল বানানোটাই আমি বলি যে সূরা ফুরকানের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, তুমি কি তাদের দেখেছো যারা নিজের হাওয়াকে ইলা বানায় নিছে? অর্থাৎ নিজের ভাল লাগে যেটা সেটা করব, যেটা ভাল লাগে না সেটা করব না। যেটা ভাল লাগে সেটা শুনবো, যেটা ভাল লাগে না সেটা শুনবো না। তাদের হাওয়াকে ইলা বানায় নিছে। এই ভাল লাগার জন্য কত মানুষ জীবনটাকে ওয়েস্ট করে দিচ্ছে। আমি বহু মানুষের কথা শুনছি যারা আনোয়ার আল আওলাকে লেকচার শুনতে ভাল লাগে এই জন্য আইএস বা ইসে চলে গেছে, আল কায়দায় চলে গিয়ে মরে গেছে। জাস্ট শুনতে ভাল লাগে। উনি তো মারা গেছেন, কিন্তু ওনার লেকচার শুনতে ভাল লাগে এই জন্য আইএস বা আল কায়দায় গিয়ে মরে গেছে, জীবনটা ওয়েস্ট করে দিয়েছে। আল্লাহ তাকে একটা জীবন দিছিলেন। নিজের উপর নিজের একটা হক আছে, জীবনটাকে আপনি ওয়েস্ট করবেন না, জীবনটাকে বিনষ্ট করবেন না, নষ্ট করবেন না, ধ্বংস করবেন না। একজনের লেকচার শুনতে ভাল লাগছে এই জন্য সেটার জীবনটা নষ্ট করেছে। কি ধরনের হাওয়ার পূজারী আপনি চিন্তা করেন? কি ধরনের ভাল লাগার সে পূজারী? মানে মানে ভালো লাগার যে ইনস্টিংক্টটা, সে ভালো মন্দ কিছু দেখলো না, সে দলিল দেখলো না, রাইট এন্ড রং খুঁজলো না, জাস্ট লেকচার শুনতে ভাল লাগছে এই জন্য গিয়া মরে গেল আইএসে গিয়ে। আর আইএস যারা সৃষ্টি করছে, আল কায়দা যারা সৃষ্টি করছে, এসেনশিয়ালি লাভটা কাদের হচ্ছে একটু খেয়াল করে দেখেন তো। মুসলিম উম্মার টকবকে তরুণগুলা, যারা এই উম্মাটাকে আগায় নিয়ে যেতে পারতো, গঠন করতে পারতো, আহ, এই ইগনোমিনি বা গোলামি, আমরা তো গোলাম এক ধরনের, ওয়েস্টের গোলাম। আমাদেরকে সমৃদ্ধশালী করে মুক্ত হইতে পারতো, শিক্ষিত হইতে পারতো, দিন শিক্ষায় শিক্ষিত হইতে পারতো, সব গিয়ে ওইখানে প্রাণ দিল। তাহলে থাকলো কারা? অকর্মণ্য বুড়া যারা তারা, অথবা যারা ইসলাম বিরুদ্ধ যারা তারা, অথবা যারা মৌজ করতেছে তারা। মানে আপনার ক্রিমটা গিয়া ওই আইএসএ আল কায়দায় গিয়া ওইখানে ধ্বংস হয়ে গেল। লাভবান হইলো কারা? কাফেররা, অফকোর্স। এখানে চিন্তার ব্যাপার আছে যে এইগুলা কারা চালায়, কারা এগুলার ইন্ধন যোগায়, কারা এগুলোকে ওয়েস্ট করতেছে। মানে আপনি আপনি একটা রাস্তার উপর আছেন, সিরাতুল মুস্তাকিমের উপর থাকার চেষ্টা করতেছেন, আছেন, ধরেন এ টু বি যাচ্ছেন আপনি। হঠাৎ রাস্তার ভিতরে আমি একটা বান্দর নাচের ব্যবস্থা করলাম। আপনি, খুব ইন্টারেস্টিং বান্দর নাচ, বান্দর স্যালুট করে, তারপরে সালাম করে,
ওই টাকা দিলে আবার সালাম করে টাকা নেয়, আপনার দেখতে খুব মজা লাগছে, ডুগডুগি বাজাইতেছে। এইখানে দাঁড়ায় আপনার জীবনটা শেষ হয়ে গেল, আপনি আর এই রাস্তাতে উঠতে পারলেন না, আপনার জীবন ওয়েস্ট হলো না? তো আমরা এখন বান্দর নাচের নেশন হয়ে গেছি আর কি। মজার মজার কথা, মজার মজার গল্প যেখানে পাইলাম সেখানে আমরা জমে গেলাম, সেখানে আমরা জমে গেলাম। আর সেখানে দাঁড়ায় থেকে আমরা ভুলে গেলাম যে আমরা কোন পথে চলতেছিলাম। আমার হাদিসটা শেষ হয় নাই, মাঝখানে বলছি শুধু অ্যাসেম্বল টুগেদার অন অ্যাকাউন্ট অফ মি, আমার জন্য একত্রিত হয়, একসাথে বসে, একসাথে থাকে, মানে হালাকায় বসুক বা যেখানে হোক, আমার জন্য, মানে আল্লাহর কথা চিন্তা করে। নট ইন্টারেস্টিং, আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে ইন্টারেস্টিং লাগে বলে বসে, ভাল লাগে বলে বসে, গপ্প শুনতে ভাল লাগে বলে বসে। ইয়াজুজ মাজুজ কি বাইর হয়ে গেছে ওই সময়, না এখন বাইর হবে? নাকি ইউরোপিয়ানরা ইয়াজুজ মাজুজ, নাকি নাকি চাইনিজরা ইয়াজুজ মাজুজ? কত সুন্দর লাগে গল্প শুনতে। জীবনের সময়গুলো সব ওয়েস্ট হয়ে যাচ্ছে। জীবনের আল্লাহ আপনার কাছে যেটা চাইছিলেন ওটা আপনার মনেই থাকতেছে না। ওই যে রাস্তায় বান্দর নাচে, বান্দর নাচ দেখতে দাঁড়ায় গেছেন। ভিজিট ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, একে অপরের সাথে দেখা করে আমার জন্য। আমরা জানি না যে সামাজিক দেখা সাক্ষাৎ করা, কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া, এগুলা আমরা জানি না সুন্নাহ। আমরা জানি না এক মুসলিমের উপর আরেক মুসলিমের উপর আরেক মুসলিমের হক, অথবা আপনাকে ওয়ালিমায় দাওয়াত করলে এটা অ্যাকসেপ্ট করা ওয়াজিব। ভিজিট ওয়ান অ্যানাদার অন অ্যাকাউন্ট অফ মি, আমার জন্য তারা একে অপরের সাথে দেখা করে। একটা আছে আপনার হাওয়া, আপনার ভাল লাগে অমুকের সাথে, সেটা তো আছে, আর আলাদা একটা জিনিস। অমুক ভাইয়ের কথাটা শুনতে ভাল লাগে, অমুক আপার কথা, মানে মেয়েদের ভিতরে অমুকের কাছে গেলে মনটা খুব ভাল লাগে, মানে হয়তো গপ্পই করে, গপ্পটা ভাল লাগে, সেটা না। অন অ্যাকাউন্ট অফ মি মানে আমার জন্য দেখা করে, অর্থাৎ আমি খুশি হব দেখে দেখা করে, আল্লাহ বলতেছে, হাদিস কুদসি এটা। অ্যান্ড স্পেন্ড অন ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বললেন। আমরা খরচ করি কি আল্লাহর কথা চিন্তা করে খরচ করি কখনো? আমরা সামাজিকতার জন্য খরচ করি। অমুকের বিয়ে যাবো, একটা কিছু হাতে না নিলে কেমন দেখায়? অমুকের বাচ্চা হইছে, একটা কিছু না দিলে আমাদের আল্লাহর ফ্যাক্টর নাই এখানে আসলে। এগুলো সামাজিকতার ফ্যাক্টর আরকি। সামাজিকতা একটা বানাইছেন বিয়ের সময়, এখন কমে আসছে অফকোর্স। মুসলিম মানে প্র্যাকটিসিং মুসলিম সার্কেলে একদমই কমে আসছে। সামাজিকতা একটা বানাইছেন যে বিয়ের সময় সামনে একটা টেবিল নিয়ে বসে থাকবে। কে, কে নিয়ে আসলেন এখানে লিখতেছে একজন। লিখতেছে, ওটার ওটার তালিকা হচ্ছে। ওটা আবার মনে রাখা হবে। তারপরে আবার 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 যখন আপনার কারো বিয়ে হবে তখন সে ওইটা মনে রেখা, কি দিছিলেন এটা মনে রেখা, সেই অনুযায়ী আপনার দিবে। এগুলো তো সামাজিক প্রথা। এই যে স্পেন্ডিং অন ইচ আদার, এটা আল্লাহর জন্য না। কিন্তু আল্লাহর জন্য স্পেন্ডিং অন ইচ আদার, অর্থাৎ যখন কারোর জন্য কোনো মুসলিম ভাই বোনের জন্য কিছু খরচ করবেন, এটা এক কাপ চা হইতে পারে, সেখান থেকে সে তার ওয়াইফ হসপিটালে গেছে, তার জন্য তার হার্টের রিং পড়ানো হবে, তার পয়সা নাই, আপনি সেখানে মানে যাই যেখানে খরচ করতেছেন অন ইচ আদার, মানে মুসলিম ভাই বোনের জন্য খরচ করতেছেন অন অ্যাকাউন্ট অফ মি, আল্লাহর জন্য যদি করেন, আল্লাহর জন্য করেন, আল্লাহর কথা মনে রেখে করলেন, তাহলে কি আল্লাহর লাভ। আল্লাহ কি বলছেন, শুরু করছেন কি দিয়ে, মাই লাভ ইজ ডিউ ফর অল দোজ বলে শুরু করছেন। তাদের হচ্ছে, তাদের জন্য ডিউ হয়ে যায় আল্লাহর ভালোবাসা। আর আল্লাহ কাউকে ভালোবাসলে তার কোনো ক্ষতি নাই। সে যদি মরেও যায় এখানে কোনো একটা স্ট্রাগল করতে গিয়ে, তবুও সে লাভবান, তার কোনো ক্ষতি নাই। আমরা অনেকবার আপনাদেরকে বলছি যে সূরা বুরুজে যাদের কথা বলা হয়েছে, আল্লাহ তাদেরকে জালিকাল ফজলুল কাবীর বলতেছেন, মানে চূড়ান্ত সাফল্য বলতেছেন, তাই না? বড় সাফল্য বলতেছেন। অথচ তারা কি, তারা তো মরে গেছে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে তাকে মরে ফেলছে, তাকে মেরে ফেলছে, পোড়ায় ফেলছে কিসের ভিতরে, গর্তের ভিতরে ফালায়। কিন্তু আল্লাহ তাদেরকে চূড়ান্ত সাফল্য, মানে সফল বলতেছেন। যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের ইসে। সরি, এই হাদিসটা আমি একটা সুযোগে বললাম, আমার খুব প্রিয় হাদিস, আমি অনেকখানি কোট করছি এটা, এমনকি ব্লগিং করি যে ওইখানেও আমি এটা, ব্লগে সামওয়্যার ব্লগে আমি এটা একটা লেখায় ছোট্ট করে একটা ইসে দিয়েছিলাম। এটা একটা এই হাদিসটা আমার খুব প্রিয়, এরকম একটা আয়াত আছে, দুইটা, একটা আয়াত আর একটা হাদিস বোধহয় ওইখানে দিয়েছিলাম লেখাতে। আয়াতটা হচ্ছে সূরা সফ 61 নম্বর সূরার 8 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যারা ফু দিয়া নিভাই দিতে চায় আল্লাহর ইকে, কিন্তু আল্লাহ তার দিনের বাতি জ্বালায় রাখবেন, যদিও বা কাফিররা সেটা বা মুশরিকরা সেটাকে ঘৃণা করে করুক, আল্লাহর দিনের বাতি জ্বলেই থাকবে। আমরা পারি না পারি, আমরা আঞ্জাম দেই না দেই, আমরা এটাকে মানে মানে টেকিং ফরওয়ার্ড যেটা বলে, সামনে নিয়ে যাইতে পারি বা না পারি, আল্লাহ তার বাতি, দিনের বাতি জ্বালায় রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং আল্লাহর দিন আপনাকে রক্ষা করতে হবে না, আপনি নিজেরে রক্ষা করেন। মানে আসল কথা যেটা বলতেছি, যে আপনি চেষ্টা করবেন ঠিক আছে, কিন্তু মূল চেষ্টাটা হবে নিজেকে রক্ষা করা আসলে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আপনি চান না চান, থাকেন না থাকেন, আপনি হেল্প করেন না করেন, আল্লাহ তার দিনকে বাঁচায় রাখবেন, আলোকিত দিনের আলো নিভতে দিবেন না, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং আল্লাহ আপনার মুখাপেক্ষী না, আপনি নিজের আখেরাত গুছান। যেটা আমরা বলি যে ইমাম মাহদি কবে আসবেন, ঈসা আলাইহিস সালাম কবে আসবেন, ওই গাজওয়াতুল হিন্দ কবে হবে, ওইখান থেকে কালো পতাকা লয়ে কবে বাইর হবে, আপনি ওই বাহিনীতে থাকলেও আপনার কোনো লাভ নাই যদি আপনার ইমান আকীদা ঠিক না থাকে। ওই আখেরটা গুছান আগে। ৩.৫ হাত শরীরে আপনি আপনার আহ, দিনকে প্রতিষ্ঠিত করেন, এবং আপনার কিয়ামত হচ্ছে আপনার মৃত্যু, এটা সবসময় মনে রাখবেন। সবসময় বলি আমি, এটা রাসূলের হাদিস, আমার কথা না। আপনার কিয়ামত হচ্ছে আপনার মৃত্যু। আখিরুজ্জামানে কি হবে এগুলো নিয়ে শহীদ হয়ে গেলেন, আপনার কফার বা আপনার পাথেও কালেক্ট করা হইল না, শূন্য হাতে গেলেন আল্লাহর কাছে, আপনি ক্ষতিগ্রস্তদের ভিতরে থাকবেন। আপনার কিয়ামত হচ্ছে আপনার মৃত্যু। তার আগেই আপনি আপনার পাথেয় সংগ্রহ করুন, মানে যেটা দিয়ে আপনি ফুলসিরাত পার হবেন বা জান্নাতে যাবেন, আশা করবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি দয়া করেন, সেটা কালেক্ট করেন। সময়টাকে, জীবনটাকে, সম্পদটাকে, সময় সম্পদ শ্রম মেধাকে ওয়েস্ট করে দিয়ে না অন ইউজলেস থিংস। হ্যাঁ, ইমরান নাজার হোসেন এক সময় বলছে যে দাব্বাতুল আর্থ হচ্ছে ইহুদিরা, এখন বলতেছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস অ্যান্ড ফিল্ড। আপনি তার গপ্প শুনছেন ফর লাস্ট 20 ইয়ার্স, আপনার জীবনটা ওয়েস্ট করে দিয়েছেন তার পেছনে। পাথেয় সংগ্রহ করা হয় নাই। রাত জায়গা এই একটার পর একটা কি বলে ইউটিউব সার্চ করতে করতে তাহাজুদের কথা বাদই দিলাম, ফজরের নামাজও ঠিক মতো পড়লেন না কোনোদিন। আপনি ক্ষতিগ্রস্তদের দলে, আপনি ইসলামের কোনো লাভ করেন নাই, আপনি ইসলাম প্রপাগেট করেন নাই, যদিও আপনি মনে করতেছেন আপনি হাতি ঘোড়া মাইরে ফেলছেন সব। তো এইগুলা কাদেরকে লাভবান করতেছে? আমাদের ইয়াং যারা, ইউথ যাদেরকে আমরা বলি, তারা যখন ওয়েস্ট হচ্ছে, সেটা এক একজন এক একভাবে হচ্ছে। লাভবান হচ্ছে কারা? অফকোর্স ইসলামের শত্রু যারা, তারা। আসেন আমরা একটু আগাই। একটা আয়াত কোট করতেছেন, ভেরিলি দিস কোরআন গাইডস টু দ্যাট উইচ ইজ মোস্ট জাস্ট অ্যান্ড রাইট। আল্লাহ বলতেছেন জাস্ট এবং রাইট, সেটার দিকেই কোরআন আপনাকে ই করে। যেটা যেটা শুদ্ধ আর যেটা জাস্ট, ইনসাফের উপর প্রতিষ্ঠিত, যেটা সুবিচার, যেটা সুবিচার করে বা যা সুবিচার করে সেদিকে। এরপরে বলতেছেন যে the Quran gave glad tidings specially to those who listen to the Quran, promising them true guidance. যারা কোরআন শুনে, খেয়াল করে শুনে, হ্যাঁ, তাদেরকে কোরআন সুসংবাদ দিছে। কি সুসংবাদ দিছে? প্রমিজিং দেম, তাদেরকে অঙ্গীকার করছে কি? ট্রু গাইডেন্স, সত্যিকার হিদায়াত। অ্যান্ড ডিসক্রাইবিং দেম উইথ দ্য কোয়ালিটিস অফ উইজডম, এবং তাদেরকে মানে প্রজ্ঞাশীল, প্রজ্ঞাবান বলে ডিসক্রাইব করছে। অ্যান্ড ইন্টেলিজেন্স, এবং ইন্টেলিজেন্স দিকে আপনাদেরকে বলছি। আবার একটা সুযোগ যখন বলি, যে আমরা একটা বই পড়ছিলাম, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, সিরিজ লেকচার লাগানো আছে এসে, আইসিডির এসে, হয়তো চ্যানেলেও তারা যুক্ত করবেন অল্প দিনের ভিতরে। ওইখানে কি বলছেন, এক একটা চ্যাপ্টারে এক এক ধরনের প্রবলেমই করছেন। হ্যাঁ, মাইকেল তফটে বলে একজন কনভার্টেড মুসলিম আমেরিকান, তার লেখা। প্রতিটি প্রবলেমের পরে সলিউশনের প্রথম কথাটা বলছে রিসাইট, প্রথম কথাটা উনি বলছেন রিসাইট কোরআন ডেইলি, রোজ কোরআন পড়বেন। মানে শুনতে গরু রচনার মতো মনে হবে। মানে প্রবলেম হলো যে আপনার বিয়ে হচ্ছে না, ধরেন মানে বিয়ে হচ্ছে না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। মেয়েরা যখন কনভার্ট করে, তাদের মানে বিশেষ করে খ্রিস্টান বা অন্য বিধর্মী মেয়েরা বিধর্ম থেকে যখন মানে অন্য ধর্ম থেকে যখন ইসলামে প্রবেশ করে, তাদের সেফটি, সিকিউরিটি এবং ইসলামী লাইফস্টাইলের জন্য অত্যন্ত এসেনশিয়াল ব্যাপার হচ্ছে আপনার একটা বিয়ে করা বা একটা বিয়ে হওয়া। কারণ ওইখান তো তাদের আত্মীয় স্বজনরা সব কাফের, সমাজটা কাফের, সমাজটা সবকিছুই হচ্ছে বৈরী। তো ধরেন এরকম একটা প্রবলেমের ব্যাপারে উনি বলছেন কি রিসাইট কোরআন ডেইলি। প্রথম সলিউশন মানে প্রবলেমের প্রথম সলিউশন বলতেছে রোজ কোরআন পড়েন, তারপরে অন্য কথা বলতেছে। তো এটা আসলে আমাদের, আমরা এখানে যারা আছি নিজেদের ভিতরে তাকায়, কারোর কিছু বলার দরকার নাই, নিজের ভিতরে তাকায় দেখি যে আমরা কতজন রোজ কোরআন পড়ি। 2 লাইন দিয়ে শুরু করেন আপনি, তাহাজুদ এবং কোরআন,
2 লাইন দিয়ে শুরু করেন, 2 রাকাত দিয়ে শুরু করেন। তাহাজ্জুদ 2 রাকাতও পড়া যায়। নট নেসেসারিলি 8 রাকাত পড়তে হবে। 8 রাকাতটা হচ্ছে পড়াটা বেস্ট, মানে আল্লাহ রাসূল যা করতেন তাই করলেন আপনি, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি 2 রাকাত দিয়ে শুরু করেন। বাট একটা হ্যাবিটে নিয়ে আসেন এটাকে। এটাকে হ্যাবিটে নিয়ে আসার চেইন অফ ইভেন্টস চেঞ্জ করতে হবে। লাইফটায় অনেক চেঞ্জ আসবে। প্রত্যেকটা চেঞ্জ আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। আপনি রাত্রে আগে ঘুমাবেন। ১০টা থেকে ২টা যে সময়টা, ১০টা থেকে ২টা, ১০টা থেকে ৩টা যে সময়টা, সেই সময়টা আমি নিজে কিন্তু এটা করতে পারি না সবসময়। মানে ঘুমের ব্যাপারটা। উঠাটা যদিও টাইনা-টুইনা মানে আ চোখ ঘইষা কোনমতে হয়তো বসলাম বা কিছু। কিন্তু ঘুমানোটা এই ১০টায় ঘুমানোটা এটা আমি এখনো করতে পারিনি। কিন্তু স্কলাররা কি বলেন? এই সময়টা ১০টা ৯টা, ৯টা ১০টা থেকে নিয়ে ২টা ৩টা পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে সলিড ঘুমের সময়। এটার ঘুমটা হচ্ছে পজিটিভ ঘুম। আর তারপরের ঘুমটা হচ্ছে নেগেটিভ ঘুম। ঘুমাইলেন কিন্তু ঘুমটা কোন কাজে লাগে না। সো আপনার কি বলে অভ্যাস করে ফেলেন। ২ রাকাত দিয়ে শুরু করেন তাহাজ্জুদ। আর তারপরে ২ টা আয়াত হইলেও পড়েন। কিন্তু অর্থ সহকারে বুঝে পড়েন। সুন্দর উচ্চারণ করে পড়েন। উচ্চারণগুলো ঠিক করেন। শব্দগুলা দেখেন। এখন তো মাশাআল্লাহ ফিঙ্গার টিপে যে গ্রিন টিকের যে ইটা আছে, যে যে ইটা আমি তো কোরআনটা পাশে রাইখা কোরআনের ইটা খোলা থাকে। পেজগুলো এক্সাক্টলি করেসপন্ড করে সৌদি আরবের কোরআনের সাথে। কোরআনটা পাশে খোলা থাকে কিন্তু আমি পড়ি হলো ফোন থেকে। তার কারণ কি? যে শব্দটা হঠাৎ আমার মনে যাচ্ছে এই শব্দটার অর্থ জানি কি? তো একটু চাপ দিলেই বাইর হয়ে আসতেছে। সবকটা ফর্ম আসতেছে। কোত্থেকে আসছে সেটা পর্যন্ত আসতেছে। এইটা তো আজ থেকে জাস্ট জাস্ট আপনার আ ১০ বছর আগেও ছিল না এই সুযোগটা আরকি। যে একজন লেম্যান সে প্রতিটি শব্দের অর্থ দেখে, দেখে পড়তে পারবে। তো এরপরে বলতেছেন, যে আয়াতটা কোট করতেছেন এখানে এসে, সেই আয়াতটা হচ্ছে আপনার সূরা জুমার ১ টা না ২ টা ১৭-১৮ নম্বর আয়াত। এখন কোট করতেছেন। So announce the good news to my slaves. আমার বান্দাদের কাছে সুসংবাদ দাও। বাশিরুন নাদিরুম নাদিরুন আমরা পড়ছি না? বাশিরুন নাদিরুন। হ্যাঁ? সো এখানে এই বাশির কথাটার একটা ফর্ম ইউজ করতেছেন আল্লাহ। পরে বলছেন গ্ল্যাড টাইডিং দাও, সুসংবাদ দাও। Those who listen to the word, বড় হাতের W দিয়ে মানে ক্যাপিটাল W দিয়ে বলছেন, যারা শব্দ বা কথা শোনে। ব্র্যাকেটে এই ওয়ার্ড বলতে কি বোঝাইছেন আল্লাহ? সেটা ব্র্যাকেটে বোঝাচ্ছেন। হ্যাঁ। এখানে এখানে কাউল বলছেন। আল কাউল ওয়ার্ড যেটা বললাম, এই শব্দটা ইউজ করছেন আল্লাহ। ব্র্যাকেটে বলতেছেন গুড অ্যাডভাইস। গুড অ্যাডভাইস কি? আগে বলছিলাম। মনে আছে আপনাদের? আমরা যে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ বলি। সৎ কাজে সবচেয়ে বড় সৎ কাজের আদেশ কি? তৌহিদের আদেশ, তাই না? আগে বলছিলাম আমরা। মনে রাখবেন। যখনই যারা এই দেশে সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ সবচেয়ে বেশি এই বুলিটা আওড়ায়, তারা কিন্তু সৎ কাজে এই সৎ কাজটার আদেশ দেয় না। তারা শুরু করে নামাজ পড়ার থেকে, মসজিদে যাওয়ার থেকে শুরু করে। অথচ আমাদের সৎ কাজে আদেশ শুরু হওয়া উচিত এইটার থেকে। লা ইলাহা ইল্লাল্লাহর আদেশ। গুড অ্যাডভাইস, কি অ্যাডভাইস? লা ইলাহা ইল্লাল্লাহ দিকে ডাকবেন মানুষকে বা বলবেন। নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ার্ল্ড, এটা বললেন। ইসলামিক মনোথিজমের আদেশ বা তৌহিদের আদেশ। তৌহিদের অ্যাডভাইস যেটা, সৎ কাজে আদেশ, হ্যাঁ? অ্যান্ড ফলো দ্য বেস্ট thereof. Those who listen to the word, যারা কথা শোনে বা বাণী শোনে, কাউল যেটা লিখছেন এখানে বললাম, and follow the best thereof, এবং সেটার ভিতর থেকে বেস্ট যা তা ফলো করে। সেই বেস্টটা কি? এই বাণীর ভিতরে কি, কি আছে? ব্র্যাকেটে ওনারা দিয়ে দিছেন, সাজেশন দিয়ে দিছেন কি, কি তা আছে এটার ভিতরে। ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন, এক আল্লাহর ইবাদত করবেন। রিপেন্ট টু হিম, তওবা করবেন। অ্যান্ড অ্যাভয়েড তাগুত। তাগুত মানে ফলস ডেইটি। কোরআনের ভাষায় তাগুতের ফার্স্ট মিনিং হচ্ছে ফলস ডেইটি, মানে আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করা হয় সেসব।
এটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন। তাইলে ফলো দ্য বেস্ট দেয়ার অফ, মানে এই কথাগুলা, কোরআনের যে কথাগুলো আপনি শুনতেছেন তার ভিতরেও আবার বেস্ট কথাগুলা কি? কথাগুলো হচ্ছে এই কথাগুলা, এই এক আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, তাগুতকে অ্যাভয়েড করবেন ইত্যাদি এটসেট্রা দিছেন। আচ্ছা, দোজ আর দ্য ওয়ান্স হুম আল্লাহ হ্যাজ গাইডেড, এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ পথ দেখাইছেন। অ্যান্ড দোজ আর মেন অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং তারাই হচ্ছেন যাদের বুঝ আছে, যাদের যারা ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে প্রজ্ঞা আছে, বুঝ আছে, অনুভব আছে, অনুধাবন করেন যারা, তারা। সো এখানে লাইক দিয়ে আবার ব্র্যাকেটে কিছু মানুষের নাম দিয়েছেন, মানে কি ধরনের মানুষের কথা? সালমান আল ফারিসির কথা বলছেন, আবু জার গিফারির কথা বলছেন। হ্যাঁ, তফসির কুর্তুবির থেকে এই অংশটা করছেন, উদ্ধৃত করছেন, সূরা জুমারের 17-18 নম্বর আয়াত। আমরা আরেকটু যাই। সরি, আমার গালগপ্পে অনেকটা সময় চলে যায়, আপনারা মাফ করে দিয়েন। আমি আসলে আপনাদের সাথে ওই যে গ্যাদার টুগেদার, আল্লাহর জন্য একত্রিত হওয়া বললেন না আল্লাহ, একে অপরের সাথে দেখা করে আল্লাহর জন্য, একত্রিত হয় আল্লাহর জন্য, সেই সেন্সটা আমার ভিতরে আসে। সো মানে তখন প্রাণ খুলে কথা বলতে ইচ্ছা করে, এবং মনে হয় যে হয়তো এই কথাগুলা আরেকবার বলার আমার সুযোগ নাও হইতে পারে, এবং তখন হয়তো এটা রয়েই গেল, বা এই কথাটা অপূর্ণ রয়ে গেল। সুতরাং আল্লাহ যখন সুযোগ দিচ্ছেন, এটা মনে আসলো, এটা বলি। যেমন এই হাদিসটা শেয়ার করলাম, আগে করছি কিনা আমি জানি না, অন্য আয়োজনে করছি, বাট এখানকার যারা আছেন তাদের মেজরিটির সাথে হয়তো আমি করি নাই। কিন্তু এই আমার খুব প্রিয় একটা হাদিস বললাম, আর একটা বললাম, ওই যে আপনার একটা হাদিস বললাম আর একটা আয়াত বললাম, এই দুইটা নিয়ে আমার একটা ব্লগে একটা লেখা আছে, খুঁজে বের করতে হবে, সামওয়্যার ব্লগে আছে কোথাও আর কি। আচ্ছা, আমরা আগাই একটু। এখানে বলতেছেন যে those who listen to the word or the speech, এই সে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাদের সাথে কথা বলতেছেন, বা আহ, তাদের সম্বন্ধে কথা বলতেছেন যারা ওয়ার্ড অর দ্য স্পিচ, ওয়ার্ড কাউল, স্পিচও হয় কাউল, তাই না? কাউলি হাদিস বলি না আমরা, সেইখান থেকে আর কি। উইদাউট এ ডাউট দ্য বেস্ট ওয়ার্ড অর স্পিচ ইজ দ্যাট অফ আল্লাহ, এবং কোনো সন্দেহ ছাড়া কোরআন যেহেতু আল্লাহর স্পিচ, সুতরাং এটাই বেস্ট স্পিচ, এবং আল্লাহর কথা, আল্লাহর ওয়ার্ডই হচ্ছে বেস্ট। আমরা কি বলি? ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, বললাম না পয়লাই? খুতবাতুল হাজা, আজকে যখন শুরু করলাম প্রোগ্রামটা, কি বললাম? খুতবাতুল হাজাটা নিয়ে কি আপনাদের সাথে বোধহয় প্রোগ্রাম হয় নাই, মানে আর নতুন যারা, বিশেষ করে আমি চেষ্টা করবো একটা প্রোগ্রাম শুধু ওইটা নিয়ে করতে। ওইটা কিন্তু একটা বড় একটা জিনিস, শিখার জিনিস। অনেক স্কলারদেরই দেখবেন, আমি তো স্কলার না, আমি তো জাস্ট অন্যের লেখা থেকে পড়বো। অনেক স্কলারদের দেখবেন যে এইটার উপরে তাদের প্রোগ্রাম আছে, এটার উপরে একটা একটা আয়োজন আছে, বা একটা একটা হালাকা আছে, বা একটা আছে, প্রোগ্রাম আছে শুধু খুতবাতুল হাজার উপরে। খুতবাতুল হাজা ওইরকম একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন বিসমিল্লার উপরে আছে, বা ধরেন বিসমিল্লার উপর 60 পৃষ্ঠা লেখা আছে, বা আপনার সূরা ফাতিহার উপরে 21 ঘন্টার অডিও আছে। জামাল যারা বুজুর, আমি কাউকে কাউকে দিছি যারা বেশি উৎসাহ দেখাইছেন, আপনি হয়তো ধৈর্য রেখে শুনতেও পারবেন না, কিন্তু 21 ঘন্টার তফসির শুধু সূরা ফাতিহার, 21 অডিও ঘন্টার তফসির আর কি। অডিও এটা চাইলে আমি দিয়ে দিব একদিন পরে আপনাদের, আপনারা যাদের ধৈর্য আছে বা যাদের ওইরকম জিল আছে, তারা যেন শুনতে পারেন। খুবই খুবই জ্ঞানগর্ভ আলোচনা। যাই হোক, তো বলতেছি যে উইদাউট আ ডাউট দ্য বেস্ট ওয়ার্ড অর স্পিচ, আমরা তো আগেই বললাম, আজকের খুতবাতুল হাজাতে এটা বলে শুরু করছি, বেস্ট ওয়ার্ড অর স্পিচ ইজ দ্যাট অফ আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কথা। এখানে আবার সূরা জুমারের 23 নম্বর আয়াত কোট করতেছেন। এখানে আহসানাল হাদিসি, কোরআনের এক্সাক্ট ওয়ার্ডটা আসছে। আহসান, আপনি জানেন এটার ফর্মটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, মানে আহ, এটাকে আফালু তাফদিল বলেন অনেক সময় এই ফর্মটাকে বা এইটাকে, মানে সুপারলেটিভ ডিগ্রি, মানে আপনার কম্পারেটিভ, আমরা আছে না, মানে গুড বেটার বেস্ট, এখানে সুপারলেটিভ কোনটা? বেস্টটা। গুডটা হচ্ছে জেনারেল, বেটার হচ্ছে দুইজনের ভিতর কম্পারেটিভ, আর সুপারলেটিভ হচ্ছে বেস্টটা। সো এইটাই হচ্ছে বেস্ট, এই বেস্ট সেন্সটা আসে এখানে। আহসানাল হাদিসি, এক্সাক্ট ওয়ার্ডটা যেটা আছে সে আপনার এই আয়াতের ভিতরে, আল্লাহ হ্যাজ সেন্ট ডাউন দ্য বেস্ট স্টেটমেন্ট,
এখানে হাদিসের অর্থ করলেন স্টেটমেন্ট। দ্য বেস্ট স্টেটমেন্ট, এ বুক, এক বুক, তারপরে ওইখানে কিতাবান আছে কথাটা, ব্র্যাকেটে বলতেছেন দিস কোরআন, ইটস পার্টস রিজেম্বলিং ইচ আদার ইন গুডনেস অ্যান্ড ট্রুথ। পার্ট বাই পার্ট, কোরআনের পার্ট বাই পার্ট হিসাবে নাজিল করছেন। রিজেম্বলিং ইচ আদার, পার্টস রিজেম্বলিং ইচ আদার ইন গুডনেস অ্যান্ড ট্রুথ, সত্যে এবং কল্যাণে সিমিলার, রিজেম্বলিং ইচ আদার। আপনি কোরআনের যে কটা জিনিস অনুধাবন করার মতো পড়তে গিয়া বা এসে, তার একটা হচ্ছে যে কোনো দুইটা জায়গা নেন আপনি, ধরেন 604 পৃষ্ঠার একটা মুসাফ থেকে আপনি ধরেন র্যান্ডম বলতেছি 60 পৃষ্ঠা খোলেন আর 600 পৃষ্ঠা খোলেন, দেখবেন যে আপনি আপনি যদি আপনার যদি মনটা আপনার সাথে থাকে, আর যেভাবে বললাম যে কোরআনকে যেভাবে অ্যাপ্রোচ করা উচিত, আপনি রিয়েলাইজ করবেন যে এটা একটা উৎস থেকে আসছে, একটা উৎস থেকে আসছে। এটা একজনের স্পিচ বা একজন একটা জায়গা থেকে আসছে, দুইটা উৎস থেকে আসে নাই, সেটা বলতেছি আর কি। যাই হোক, আল্লাহ বললেন যে আল্লাহ ডিসক্রাইব করলেন বেস্ট স্টেটমেন্ট বলে। এটা হচ্ছে এখানে কি কি কথাটা ছিল বেস্ট স্টেটমেন্ট কথাটা। আমাদের কি সময় প্রায় শেষ হয়ে আসলো, আরেকটা দুটা আয়াত পড়ি বা সামনে যাই। তারপর বলতেছেন যারা কোরআন শোনেন এবং যারা এটার টিচিং বা এটার শিক্ষাগুলোকে অনুসরণ করেন বা শিক্ষা অনুযায়ী চলেন, আর দ্য ওয়ান্স দ্যাট আল্লাহ গাইডেড টু দ্য বেস্ট অফ ডিডস, তারাই হচ্ছেন তারা যাদেরকে আল্লাহ সবচেয়ে উত্তম কাজের দিকে গাইড করেন, অ্যান্ড ম্যানার্স, এবং বিহেভিয়ারের দিকে গাইড করেন, অ্যান্ড দে আর দ্য পিপল অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং তারাই হচ্ছেন প্রজ্ঞাবান বা তারাই হচ্ছেন আহ, আপনার পিপল অফ আন্ডারস্ট্যান্ডিং, যারা সেই অনুযায়ী চলেন। এটা একটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিই আজকের আলোচনা। মানে যদি এটা আমার সাথে যারা আছেন তারা আগেও শুনছেন হয়তো, আমাদের বেশ আগের কথা, এটা এটা ধরেন 2005-4 ওই দিকে হইতে পারে। আহ, নতুন পরিচয় আমার সাথে, একজন দিনী ভাই, আরেকজনের পুরানো পরিচয়, দুজনকে আমি একটা লিফট দিতেছি আমার গাড়িতে। সো গুলিস্তানের ওইদিকে কোথাও যাবেন ওনারা, ওই জায়গায় নামায় দিয়ে আহ, ওই দরজাটা বন্ধ করছেন একজন বলে। এখন আরেকজনের হাতটা তখন ওই যে গাড়ির দরজার যে খাঁজটা থাকে ওইখানে আছে, এবং ওটার ভিতরে চিপা পড়ছে হাতটা। তো উনি এত অস্ফুট একটা শব্দ শোনা গেছে যে আমরা বুঝি না যে কি হয়েছে ব্যাপারটা। তারপরে যখন বুঝছি আমার ড্রাইভার মানে নাইমা দরজাটা খুলে দিছে, পুরাটা আঙ্গুল কালো হয়ে গেছে ওনার। ঘটনা এখানে শেষ। আমি সরি টরি বললাম বা যা ফার্স্ট এড যদি কিছু পানি দেওয়ার বা অন্য কিছু এটা করলাম, ওনারা চলে গেলেন। তারপরে আমি আর আমার ড্রাইভার ফিরে আসতেছি। তা আমার ড্রাইভার বলতেছে, এখনো আছেন ওই ড্রাইভার সাহেব, সবাই চিনেন, অনেকেই চিনেন, সেলিম। সে বলতেছে যে স্যার, আল্লাহওয়ালা মানুষ হলে কি হয় আজকে বুঝলাম। আমি বললাম কেন? যে এই যে ওনার আঙ্গুলটা ইনস্ট্যান্টলি কালো হয়ে গেছে, মানে প্রচন্ড ব্যথায় পাইছেন উনি এবং প্রচন্ড কষ্টে ছিলেন, কিন্তু ওনার মুখ দিয়ে আওয়াজ এত অস্ফুটে বাইর হয়েছে যে আমি বুঝিই নাই। এই জন্য খুলতেও দেরি হয়েছে দরজাটা। অনেক পরে বুঝছি যে কি ঘটে গেছে। আমরা মানে অনেক পরে বলতে একদম মিনিটস আফটার মিনিটস না, মানে এই ব্যথার তুলনায় অনেক পরে বুঝছি আমরা। তারপরে আরেকজনের কথা বলতেছে যে অমুক স্যাররে নিয়ে একদিন গেছিলাম, ওই একইভাবে আঙ্গুলটা জাস্ট একটু লাগছিল এখানে, উনি যে চিৎকার দিয়েছেন রাস্তার মানুষ জড়ো হয়ে গেছে। সে বলতেছিল যে দুইজনের ভিতর তফাৎটা বলতেছিল। দেখেন ড্রাইভার মানুষ, অত অত বুদ্ধিশুদ্ধি হতো নাই, কিন্তু সে বুঝতেছে যে কোরআনের মানুষ, ইসলামের মানুষ, দ্বীনের মানুষ হলে তার ভিতর ধৈর্য থাকে, তার বিহেভিয়ারাল প্যাটার্ন একটা অন্যরকম থাকে। এত ব্যথার মুখেও কিন্তু উনি চিৎকার করেন নাই, গালি দেন নাই, রাগ করেন নাই, কার্স করেন নাই, বরং আমরা বুঝতে দেরি হয়েছে যে ওনার কি ঘটে গেছে। আর আরেকজনের কথা বলতেছেন সিমিলার ঘটনা, কাছেদারেও কিছু না, বলছে ওনার তো কোনো কালো টালো হয় নাই, কিছুই না, জাস্ট মানে হয়তো সামান্য একটু লাগতে উনি এমন চিৎকার দিচ্ছেন রাস্তার মানুষ জড়ো হয়ে গেছে। সিমিলার একটা ঘটনা, ওটা আমি ছিলাম না, সে ছিল তার গাড়িতে আর কি, মানে সে হয়তো তাকে কোথাও পৌঁছাই দিচ্ছিল। সো এইটা হচ্ছে ডিফারেন্স আর কি। কোরআন আপনার ভিতরে এই জিনিসগুলো এনে দিবে, বেস্ট ম্যানার, আচরণ, আপনার আপনার ভিতরে চেঞ্জ আসবে, অবশ্যই আসবে ইনশাল্লাহ।
আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।